বাড়ি। তো এখানে বাংলা সিনেমার অনেক শুটিং হয়েছিল। কিছু সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা মুভি ছিল। হ্যালো বন্ধুরা, এই হাওড়া স্টেশন থেকে হলদিয়াগামী ট্রেন ধরে আপনাকে সতীশ সামন্ত হল্টে নেমে আপনি মহেশ্বর রাজবাড়ি যেতে পারবেন, বা মেছাদা নেমে বাস ধরে আপনি মহেশ্বর আসতে পারবেন। তো এখন আমি বাসে করে এসেছিলাম। আমি হলদিয়াগামী বাসে ধরে কাপাসবেড়ায় নেমেছিলাম। ওখান থেকে এই টোটো করে আমি যাচ্ছি। এই যে টোটো করে যাচ্ছি আমি মহেশ্বর রাজবাড়ির দিকে। এই রাজবাড়িটি প্রায় 450 বছর পুরনো, 450 বছর। এবং এই জায়গাটির উপর রাজবাড়িটি রয়েছে, সেটি ছিল একসময় রায়চৌধুরী বংশের। এবং মোগল আমলে একটা নিয়ম ছিল যে সূর্যাস্তের আগে কর প্রদান করতে হতো। তখন এই রায়বংশ এই কর না দিতে পারায় জনার্দন উপাধ্যায় নামে একজন, তিনি এই করটি দিয়ে প্রত্যরি পান এই জায়গাটি, এবং তার হাত থেকেই এই রাজবাড়ির সূচনা, এই রাজত্বের সূচনা। এখন এই রাস্তাটা গেছে রাজবাড়ির দিকে। এই রাস্তাটা এখন মহিষাদল রাজবাড়ির দিকে গেছে। তো আমি এখন মহিষাদল রাজবাড়ির দিকে যাচ্ছি। আপনার হাই রোড থেকে টোটো করে রাজবাড়ি আসতে মিনিট 15 সময় লাগে। এই রাস্তাটি একটা বাঁ দিকে একটি খাল রয়েছে, এই খালের পাশ দিয়ে রাস্তাটি গেছে রাজবাড়ির দিকে। আমরা এখন মহেশ্বর রাজবাড়ির সামনে দাঁড়িয়ে। তো এই দেখুন, এটা মহেশ্বর রাজবাড়ির গেট, মেন গেট। তো আমরা এখন ঢুকবো, আপনার সঙ্গে থাকুন। এই রাজবাড়ি গেট দিয়ে আমরা ঢুকে গেলাম। বাঁ দিকে সিকিউরিটিদের রুম রয়েছে। এবং এই জায়গাটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই অনেক পর্যটক এসেছে গাড়ি নিয়ে। বাঁ দিয়ে গাড়িগুলো দেখতে পাচ্ছেন। এই ডান দিকেই রয়েছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে ঢুকতে হয়। এইটা যারা গেস্টরা থাকতে চান তাদের রুম বুকিংয়ের জন্য এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে। টিকিটের জন্য পরে পার হেড 15 টাকা করে। এই রাজবাড়ির মুখে একটা রেস্টুরেন্ট রয়েছে। তো এখানে একটা ক্যাফে রয়েছে, এখানে টিফিন, চা, এখানে আপনারা এলে এখানে টিফিন, চা পেতে পারবেন।
এবার আমরা রাজবাড়ির দিকে যাব, এই রাজবাড়ির দিকে যাচ্ছি। জনার্দন উপাধ্যায় এই রাজবাড়ির রাজত্ব শুরু করেছিলেন। তারপরে অনেক বংশধর এটি রাজত্ব করেছেন এবং তার মধ্যে জানকী দেবী, তিনি তার শাসনকালে এটিকে একটি উচ্চমানের জায়গায় নিয়ে যায়। আর এই জানকী দেবীর কোনো ছেলে ছিল না, মেয়ে ছিল। তো এবার মেয়ে বিয়ে হয়েছিল উত্তরপ্রদেশের গর্গ ফ্যামিলিতে বিয়ে হয়েছিল। তো তো তাই জন্য এই জানকী দেবী দৈহিত্য মেয়ের পক্ষে নাতিকে তার রাজত্ব দান করে দিয়ে দেন, দত্তক নেননি, দিয়ে দেন। তখন থেকে প্রায় 14 পুরুষ গর্গ ফ্যামিলি এখানে রাজত্ব করছেন। এখন এই তো আমাদের মহিষাদল রাজবাড়ি। তো এখানে বাংলা সিনেমার অনেক শুটিং হয়েছিল, কিছু সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা মুভি ছিল, সেটাও শুটিং হয়েছিল এখানে। তো এর ভিতরে ভিডিও তুলতে দেয়া হয় না, ছবিও অ্যালাউ নেই। তো আমি চেষ্টা করব যাতে এদের কর্তৃপক্ষের সাথে কথা বলে যদি কিছুটা ভিডিও তোলা যায়, যাতে আপনাদের আমি দেখাতে পারি। তো আমি চেষ্টা করব, যদি সম্ভব হয় তাহলে আমি আপনাদের দেখাবো। তো এখন আমি যাব, সামনে মন্দির আছে, রাজবাড়ি মন্দির, দেখা যাক সেটা খোলা আছে কিনা। যদি খোলা থাকে তাহলে সেটা দর্শন করব। এই আমার পিছনেই দেখছেন একটা কামান, এটা জাস্ট রাজবাড়ির সামনেই রাখা আছে। তো রাজবাড়ির ইতিহাস এবং ডিটেলস সম্পর্কে আপনাদের আমি পরে বলছি। আমরা এখন দাঁড়িয়ে আছি মহিষাদল রাজবাড়ির সামনে, একদম ফ্রন্টে। তো আমরা এবার ঢুকবো, তো আপনারা সঙ্গে থাকুন। এটা অনেক পুরনো রাজবাড়ি, ডিটেলসটা আপনি আমাদের পরে বলছি, সঙ্গে থাকুন। রাজবাড়িতে ঢুকলেই সামনেই একটা বড় রুম পড়ে, এটা বসার জায়গা। রাজপরিবারের যারা রয়েছেন তাদের এটা বসার জায়গা, এবং এই ভিতরে ওনাদের ছবি রয়েছে এবং ওনাদের কিছু হিস্ট্রির ছবি রয়েছে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন। যেই রাজপ্রাসাদের মধ্যে আমরা রয়েছি, এটার নাম হচ্ছে ফুলবাগ। এখানে 3টি, এই দেখুন, এটাই হচ্ছে সংগ্রহশালা। এখানে বিভিন্ন অস্ত্র রয়েছে, যেগুলো রাজত্বকালে এগুলো ব্যবহার হতো, সেগুলো এখানে সাজানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, রাজাদের শু রয়েছে। এইটা দেখছেন, এটা যেগুলো যেগুলো ওনারা শিকার করতেন রাজারা, সেগুলোকে এইগুলো রাখা রয়েছে কিছু এবার চলুন আমরা একটু ভিতরটা ঘুরে দেখি।
বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি টাঙানো রয়েছে, যেগুলো এটা হচ্ছে দেখুন বিলিয়ার্ডস খেলার জায়গা, বিনোদন ক্ষেত্র এখানে এটা রয়েছে। পুরোনো দিনের ছোট্ট খেলনা গাড়ি, এই দেখুন পুরোনো দিনের বিভিন্ন দিকে দেখুন সব মূর্তি টাঙা রয়েছে যেগুলো শিকার করা হয়েছিল। এই দেখুন এটা হচ্ছে লাইব্রেরি, লাইব্রেরির ভিতরে এটা দিয়ে উপরে যাওয়া যায় সিঁড়ি দিয়ে, এটা সাধারণ জনসাধারণের জন্য খোলা নেই। এই দেখুন ঘন্টাটা দেখুন কত বড় ঘন্টা রাখা রয়েছে। এই রানী জানকী দেবীর সময়ের ঘন্টা এটা। কত দুর্লভ আমলের সব বইগুলো রয়েছে দেখুন। এই দেখছেন পাচ্ছেন আপনারা একটা পালকি, যেটা রাজত্বকালে ব্যবহৃত হতো। এই একটা দেখুন, এটা শয়নকক্ষ, খাটটা দেখুন সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। পালকিটা বেশ বড়, এখানে করে এখানকার রানীরা যেতেন। একটা ঘড়ি রয়েছে সামনে। ঢোকার মুখে একটা বড় উপরে মূর্তি রয়েছে। এইদিকে গেস্টদের থাকার জায়গা, সামনে একটা এই যে রুম রয়েছে তার নাম হচ্ছে নন্দিনী। উপরে দেখুন ওই একটা বাঘের ছাল টাঙানো রয়েছে রুমের উপরে, এখান দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে। এটা রুম, এই রুমের ভাড়া 5,000 টাকা রুম। বেশ ভালো রুম, সাজানো গোছানো রয়েছে, বেশ রাজকীয় ব্যাপার রয়েছে রুমটার মধ্যে। বসার জায়গা রয়েছে, এসি রয়েছে এবং ছাদগুলো অনেক উঁচু। এটা ডাইনিং প্লেস, এখানে খাওয়ার জায়গা। এই দেখুন খাবার দেওয়া হয়েছে, মাংস, ভাত, ডাল, আলু ভাজা। এবার আমরা এসছি পিছন দিকে। পিছন দিকে এই যে এটা হচ্ছে পিছন দিকে গেস্টদের থাকার জায়গা এগুলো। আর এটা ছাদ, আমরা ছাদে এসেছি এখন। এই ছাদের উপরে অনেক বড় ছাদ। এই দেখুন ছাদ থেকে নিচে দেখা যাচ্ছে, বেশ দারুণ লাগছে ছাদ থেকে নিচটা। এবার আমরা একটু যাব মন্দিরের দিকে। জানি না মন্দির খোলা আছে কি বন্ধ হয়ে গেছে। যাচ্ছি এই রাজবাড়ির যে মন্দিরটি আছে, এখানে সিকিউরিটি বললো এখন খোলা আছে, তো আমরা দেখি যাই। আমি আগেই একটা ভিডিও পোস্ট করেছি, তাতে এই মহিষাতলের রাজবাড়ির সম্পর্কে ইতিহাস আমি যতটা সম্ভব জেনেছি সেটা আমি আপনাদের সামনে রেখেছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তাতে আমি কিছুটা ডিটেলস বলেছি। আর মহিষাদল রাজবাড়ি নিয়ে একটা বই আছে, সেই বইয়ের ছবিটাও আমি ওই ভিডিওতে দেখিয়েছি। সেটাই মহিষাদল রাজবাড়ির এখানেই পাওয়া যায়। তো আপনারা যদি আসেন সেটা কালেক্ট করবেন, তাহলে সেই রাজবাড়ির সম্পর্কে ডিটেলসটা আপনারা ওই বই থেকে পেয়ে যাবেন।
এই রাজবাড়িতে তিনটি প্রাসাদ রয়েছে। একটা হচ্ছে রঙ্গি বসান, একটি লালকুঠি, আর যেটা ফুলবাগ, যেটার মধ্যে আমি গিয়েছিলাম। এই তিনটে, এই ফুলবাগটাই লাস্ট বানানো হয়েছিল। তো আমরা এটা এখন মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে ঘন্টা শোনা যাচ্ছে, পুজোটা চলছে আশা করছি। তো চলুন দেখা যাক। ঠিক টাইমে এসেছি, মন্দিরটা খোলা আছে। এই মন্দিরটি শ্রী শ্রী মদন গোপালজিউর মন্দির ও তার সংলগ্ন কিছু মন্দির রয়েছে। এইটি রানী জানকী দেবীর রাজত্বকালে বানানো হয়েছিল এবং এক জেলে নদীতে মাছ ধরতে গিয়ে একটি বড় কাঠের মূর্তি পেয়েছিল তার জালে। আমরা মন্দিরে ঢুকে গেছি। জেলে সেই কাঠের মূর্তি বাড়িতে এনে ঘরে এক কোণে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে। পরে এক রাতে রানী জানকী দেবীর স্বপ্নাদেশ হয়, আমার বড় কষ্ট হচ্ছে, জেলে আমাকে টাঙিয়ে রেখেছে, অবিলম্বে আমাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা কর। হ্যাঁ, এই দেখুন মন্দির খোলা আছে। মন্দিরে ছবি ভিডিও তোলা নিষিদ্ধ রয়েছে। তো আমি দূর থেকে জুম করে আপনাদের দেখাচ্ছি রাধাকৃষ্ণের বিগ্রহ, কি অপরূপ সুন্দর। আর একটু হলেই 5 মিনিট হলেই মন্দির বন্ধ হয়ে যেত, পুজোটা মন্দিরের হয়ে ভিতরে গেছে। ছবি তোলা যায় না। সতেরোশো শতাব্দে, মানে 1778 খ্রিস্টাব্দে রানী জানকী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এটি একটি নবরত্ন মন্দির। মন্দিরে গোপালজিউ, রাধারানী, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ, রাজরাজেশ্বর, গৌরীজি, নাড়ুগোপাল, চরণ পাদুকা। জাস্ট বন্ধ হয়ে গেল। আর একটু হলে দর্শনটা হতো না, যা হয়ে গেছে। আর 2 মিনিট দেরি হলে মন্দিরের দর্শনটা হতো না। তো হয়ে গেল, যাক, এটাই আপনাদেরও দেখাতে পারলাম। এই দেখুন দরজা বন্ধ হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। আর এই মন্দির রোজ ভোর 4টা থেকে 5টার মধ্যে মঙ্গল আরতি, 7টা থেকে 10টার মধ্যে নিত্য পুজো ও প্রহর আরতি সকাল 10টায়, দুপুর 12টায় দীপাবলি ভোগারতি, তারপর বিশ্রাম। মন্দির বন্ধ থাকে ঠিক বিকেল 3টে পর্যন্ত। 3টার সময় পুনরায় এই মন্দির খোলে। সন্ধ্যে 5:30 থেকে 6:30টার মধ্যে সন্ধ্যা আরতি হয়। রাত্রি 8টায় ভোগারতি ও শয়ন, তারপর মন্দির বন্ধ। ডান দিকে একটি শিব মন্দির রয়েছে। এর পাশে আরেকটি শিবলিঙ্গ মন্দির আছে। দেখুন ভিতরে শিবলিঙ্গ রয়েছে, পুজো হয়ে গেছে। আর একটু দেরি হলে মন্দিরটা বন্ধ হয়ে যেত। মন্দির এবার মন্দির থেকে বেরিয়ে যাব, সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি এই রাজবাড়িরই, যেটা পুরনো রাজবাড়ি ছিল, তার দিকে।
আমরা এসে গেছি মোটামুটি। এই দেখো রাজবাড়িতে কাজ হচ্ছে এখন ভেঙে। রিপেয়ার চলছে। এটি এখন রিপেয়ারিং হচ্ছে, মানে এটিকে হয়তো গেস্ট হাউস হিসাবে এখানে রাজবাড়িতে থাকার ব্যবস্থা করা হবে, সেই জন্য এটাকে রিপেয়ার করে একটু ঠিকঠাক করে নতুনের মতো করা হচ্ছে। এটি হচ্ছে পুরনো রাজবাড়ির ছবি। তো এটাকেই ভেঙে এখন রিপেয়ার চলছে। আগে এরকম দেখতে ছিল। এটা দুর্গা মণ্ডপ, এখানে দুর্গা পুজো হয়। এটি রাজবাড়ির দুর্গা মন্দির। এখানে বিয়েবাড়ি অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়, তো এখন বন্ধ আছে। এখন অনেক জায়গায় অনেক রিপেয়ার হয়ে গেছে, রং টং করা হয়েছে। এটা আরেকটা রাস্তা। এই রাস্তা দিয়ে বেরিয়ে গেলে আপনি মহিষাদল বাস স্ট্যান্ড পৌঁছে যাবেন। আমি এসেছিলাম হাই রোড থেকে, আর এখন বেরিয়ে গিয়ে আমি ভিতরের মহিষাদল বাস স্ট্যান্ডে যাব। একটা বড় পুকুর, এটা রাজবাড়ির বড় পুকুর। এখন দূর থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। দারুণ! এখানে এখন আজকে কাঁঠাল বেরোচ্ছে। এ দেখুন কত কাঁঠাল, পাকা কাঁঠাল সব এসেছে বিভিন্ন দিক থেকে, এবং রাজবাড়ির মধ্যে যত কাঁঠাল গাছ ছিল সেখান থেকে পাড়া হয়েছে। এগুলো বিভিন্ন দিকে বেরিয়ে যাচ্ছে, বাজারে চলে যাচ্ছে বিক্রির জন্য। দেখি একটা যদি বড় কাঁঠাল নিয়ে যেতে পারি, নিয়ে যাব। এখান থেকে নিলে অনেকটাই সস্তায় পড়বে। কাঁঠালগুলো দেখে মনে হচ্ছে খুব ভালো। এই যে আমবাগান, রাজবাড়ির আমবাগান, এখানে অনেকে রেস্ট করছে। গরমের সময় খুব ভালো, শীতকালেও পিকনিক, গরমেও খুব পিকনিক হয় এখানে। বিভিন্ন স্কুলের প্রোগ্রাম হয়, পিকনিক হয়। অনেক বড় এরিয়া। এই জন্যই এখানে শুটিংয়ের জন্য এই জায়গাটি নেওয়া হয়, এত সুন্দর বড় এরিয়া। এটা আমবাগান, রাজবাড়ির আমবাগান। তো এখানে অনেক আম গাছ আছে, অনেক বড় এরিয়া। এই রাজবাড়ির এরিয়াটা অনেক বড়, অনেকটাই বড়। এই যে গেটটা দেখছেন, এই গেটটা দিয়ে যারা রাজবাড়িতে থাকতে চান, রাত্রিযাপন করতে চান, তাদের জন্য এই গেট দিয়ে তারাই ঢুকতে পারবে। এবং এখান দিয়ে গিয়ে পিছন দিক দিয়ে গিয়ে রাজবাড়ির পিছনের অংশে থাকার ব্যবস্থা রয়েছে। তো আপনারা চাইলে এখানে থাকতে পারেন, রাত্রিযাপন করতে পারেন।
একটা আলাদা অনুভূতি পাবেন। আমি অনেক বছর আগে একবার ছিলাম, তখন আমি ডিফেন্সে ছিলাম, তখন এসেছিলাম, ভালো লেগেছিল। তো আপনারা এসে থাকবেন, ভালো লাগবে। এবার আমি বেরিয়ে যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, ভালো লাগবে তাহলে। এই যে গেট থেকে বেরিয়ে গিয়েছি, গেটের বাইরেই রয়েছে মহিষাদল রাজ হাই স্কুল। একদম গেটের বাইরেই মহিষাদল। আর এটা হচ্ছে মহিষাদল রাজ কলেজ, এটা একদম গেটের বাইরেই রয়েছে। তো আজ এটাই থাকলো। এরপরে আবার দেখছি আবার কি আপনাদের জন্য কি ভিডিও কি ব্লগ করা আনা যায়। আপনারা ভালো থাকবেন, নমস্কার।